যে ড্রাইভ করলেন, কভার বল চলে গেল ডিবেস্টা কাবা অঞ্চল দিয়ে সীমানার বাইরে, পিকচার পারফেক্ট ফিনিশ। আমির কালিম লেফট হ্যান্ডেড ব্যাটার পিচিং আউটসাইড দ্য অফ ফুটেজে ড্রাইভ করলেন, কভার ড্রাইভ, একটি কপি বুক কভার ড্রাইভ লক্ষ্য করলাম। আমির কালিমের ব্যাট থেকে চারটি রান কিন্তু ফেলেন। অ্যাক্রস দ্য লাইন ক্রস ব্যাটের শট খেলার চেষ্টা, স্কোয়ার অফ দ্য উইকেট, পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছেন, রান পেলেন না। আরো একটি ডট বল কিন্তু কনসিভ করলে ক্ষেত্রে আমির কালিম লেফট হ্যান্ডেড ব্যাটার, অপরদিকে সাইম আইয়ুব রয়েছেন রাউন্ড দ্য উইকেট। এবারে কিন্তু শর্ট অ্যান্ড ওয়াইড আউটসাইড দ্য অফ স্টাম্প, রানে সম্পূর্ণরূপে বিট হয়েছেন। অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা করেছিলেন, নো মিট ইন বিটুইন বল অ্যান্ড ব্যাট। সাথে সাথে ওভারেরও কিন্তু পরিসমাপ্তি ঘটল। 2 ওভার শেষে ওমানের সংগ্রহ 7, 1 উইকেট হারিয়ে দলের দুজন অপরাজিত ব্যাটার রয়েছেন ক্রিজে। হাম্মাদ মির্জা তিনি ব্যক্তিগত 2 বল থেকে 3 রান করেছেন এবং আমির কালিম 7 বল থেকে 2 রান করেছেন এবং দুজন ব্যাটার চেষ্টা করবেন যে পার্টনারশিপটা বিল্ড আপ করার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা মানের টি-20 ক্রিকেটে অভিষেক ঘটে কিন্তু 2015 সালের জুলাই এবং ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটে 2019 সালের এপ্রিলে। ওমানের পাথুরে পাহাড় পর্বতে ঘেরা এই দেশের মানুষ কিন্তু ভালোবাসা প্রেম বলতে ফুটবলের প্রতি রয়েছে, তবে তারা ক্রিকেটকে ভালোবাসতে শুরু করেছে। ভিন দেশি ভিন্ন ভাষাভাষীর দেশের খেলোয়াড় নিয়ে তাদের টিমটা গঠিত হয়েছে। 10 জন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়, 6 জন ইন্ডিয়ার বংশোদ্ভূত খেলোয়াড় কিন্তু এই দলে রয়েছে। হাম্মাদ মির্জা এবার কিন্তু পিচিং আউটসাইড দ্য অফ স্টাম্প, ফ্রন্ট ফুটেজে ড্রাইভ করলেন, স্কোয়ার অফ দ্য ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের সবুজ ঘাস গালিচার বুক চিরে সীমানার বাইরে আরো একটি দৃষ্টি নন্দন শট কিন্তু লক্ষ্য করলাম। শর্ট অ্যান্ড ওয়াইড আউটসাইড দ্য অফ স্টাম্প, ফ্রন্ট ফুটের যে এক্সেলেন্ট এক্সিকিউশন, দেখবার মতো শট। পয়েন্ট অঞ্চলের ফিল্ডারকে ফাঁকি দিয়ে ফাওয়ার ফিল্ডের ফরটা কাজে লাগিয়েছেন এবং 4টা রান কিন্তু ফেলেন। এক্ষেত্রে ব্যাটার ছিলেন হাম্মাদ মির্জা, রাইট হ্যান্ডেড ব্যাটার, এবং শাহিন শাহ আফ্রিদি তার ব্যক্তিগত 2য় ওভারে বল করছেন। লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার ওভার দ্য উইকেট বল করলেন। এবার কিন্তু হিট দ্য ডেক, বাউন্সার। আম্পায়ার 2 হাত প্রসারিত করে ওয়াইডের সংকেত কিন্তু দিয়েছেন আহমেদ শাহ। আফগানিস্তান আম্পায়ার মাসুদুর রহমান, বাংলাদেশের আম্পায়ার টিভি আম্পায়ার হিসেবে রয়েছেন গাজী সোহেল এবং জিম্বাবুয়ের এনডি পাইক্রাফট রয়েছেন। বাংলাদেশের 2 জন আম্পায়ার রয়েছেন মাসুদুর রহমান এবং গাজী সোহেল। আসলে বাংলাদেশের কোন আম্পায়ার যখন প্রতিনিধিত্ব করেন, আন্তর্জাতিক ম্যাচ চালান, তখন সেটাও কিন্তু আমাদের গৌরবের বিষয়। আমরা দেখেছি ইমনে শহীদ সৈকত, তিনি কিন্তু ইতিমধ্যে অনেক সুনাম করিয়েছেন। এবার কিন্তু লেংথ ডেলিভারি, ফ্রন্ট প্লেন অন ড্রাইভ, মিডন অঞ্চলে ফিল্ডার রয়েছে, ইনার্সের মধ্যেই কিন্তু ফিল্ডিংটা হয়ে গেল। ভিতে খেলেছেন, একটি রান কিন্তু স্কোরবোর্ডে পোস্ট হবে। ওমানের সংগ্রহ 13, 1 উইকেট হারিয়ে 3য় ওভারের খেলা কিন্তু এগিয়ে। শাহিন শাহ আফ্রিদি আউট সুইং ডেলিভারি দিচ্ছেন, আবার কখনো ইন সুইংিং ডেলিভারি দিচ্ছেন এবং আউট সুইং ডেলিভারি দিতে যেয়ে কিন্তু একটু শর্ট অ্যান্ড ওয়াইড হয়ে গিয়েছিল, যে বলটা আহমাদ মির্জা 4-এ পরিণত করেছিলেন। তবে তার বলে কিন্তু ভেরিয়েশন রয়েছে, কিন্তু শাহিন শাহ আফ্রিদির সেই সুদিন কিন্তু এখন নেই। নিজেকে আপনি বল করে থাকেন লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, ওভার দ্য উইকেট বল করলে এবার কিন্তু মিডল লেগ স্টাম্পের উপরে পুল করে দিয়েছিলেন সুইবাল পুল, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগের দিয়ে সীমানার বাইরে। ওমানের সংগ্রহ কিন্তু বাড়লো 6-4। আম্পায়ারের সংকেতের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। আমির কালিম 7 বল থেকে 2 রান করেছেন এবং হাম্মাদ মির্জা 4 বল থেকে 8 রান করেছেন। শাহিন শাহ আফ্রিদি লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, ওভার দ্য উইকেট তিনি বল করছিলেন। এবারে কিন্তু অ্যাক্রস দ্য লাইন সুইবাল পুল করেছেন। সব 6-এর সংকেত আমরা লক্ষ্য করব, কারণ যে বাউন্ডারি রোপ, সেই রোপে টাচ হয়েছে খালি, তবে আম্পায়ারই সঠিক সিদ্ধান্তটা দেবেন। ডিসিশন কিন্তু পেন্ডিং, আম্পায়ারের সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। এবং 6 এলিভেশন কিন্তু পেয়েছেন, ডিস্টেন্সটা পেয়েছেন, হয়তোবা সোফার সো ক্লোজ এমন একটা জায়গায় চলেছেন। এবারে কিন্তু ব্যাকফুট দিয়ে ড্রাইভ করলেন, কভার বল চলে গেল ডিবেস্টা কাবা অঞ্চল দিয়ে সীমানার বাইরে, পিকচার পারফেক্ট ফিনিশ। আমির কালিম লেফট হ্যান্ডেড ব্যাটার
পিচিং আউটসাইড দ্য অফ ফুটেজে ড্রাইভ করলেন, কভার ড্রাইভ, একটি কপি বুক কভার ড্রাইভ লক্ষ্য করলাম। আমির কালিমের ব্যাট থেকে চারটি রান কিন্তু ফেলেন ডিট, বলটাকে 4-এ পরিণত করলেন। এবং আমি বহুবার কমেন্ট্রিতে বলেছি, ক্রিকেটের যত প্রকার শট রয়েছে সবচাইতে দৃষ্টিনন্দন নয়নাভিরাম শট কিন্তু এই কভার ড্রাইভ যে ব্যাটসম্যান যত বেশি খেলতে পারেন সেই ব্যাটসম্যানই কিন্তু তত বেশি টেকনিক্যালি সাউন্ড। শাহিন আফ্রিদি টু আমির কালিম মিডিল লেগ স্টাম্পের উপরে অন দ্য টস ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চলে। ফিল্ডার রয়েছেন, তিনি বল পিক আপ করে ফেরত পাঠালেন। একবারের জন্য কিন্তু প্রান্তটা পরিবর্তন করলেন। হাম্মাদ মির্জা 4 বল থেকে 8 রান করেছেন। আমির কালিম তিনি 10 বল থেকে 13 রান করেছেন। ওমানের সংগ্রহ 24, 1 উইকেট হারিয়ে তৃতীয় ওভারের শেষ বলটা করবেন শাহিন আফ্রিদি। তিনি 1 ওভার 5 বল করেছেন, 18 রান দিয়ে এখনো কোনো উইকেটের দেখা পাননি। কারণ শাহিন আফ্রিদি কিছুটা এক্সপেন্সিভ ওভার তিনি করছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। লাইন এবং লেংথটা মেনটেন করে বল করতে পারছেন না। সালমান আগা কিছুটা উদ্বিগ্ন শাহিন আফ্রিদিকে নিয়ে। শাহিন ফার্স্ট মিডিয়াম বোলার, তৃতীয় ওভারের শেষ বলটা করলেন। এবার কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ফ্রন্ট ফুটেজে ড্রাইভ করলেন, কভার ড্রাইভ। মির্জা ছিলেন এক্ষেত্রে ব্যাটার, স্ট্রেট টু দ্য ফিল্ডার, রান নেওয়ার কোনো সুযোগ নেই। 3 ওভার শেষে 1 উইকেট হারিয়ে ওমানের সংগ্রহ 24, পাকিস্তানের দেওয়া 160 রান, অর্থাৎ 161 রানের টার্গেটে তারা তাদের দ্বিতীয় ইনিংসের খেলা খেলছে। আমির কালিম এবং যতীন্দ্র সিং দুজনের মধ্যে কিন্তু 7 রানের একটা পার্টনারশিপ। আহমদ মির্জা এবং আমির কালিমের মধ্যে 10 বল থেকে 22 রানের পার্টনারশিপ, যেটি এখনো চলমান। শাহিন আফ্রিদি 2 ওভার বল করেছেন, 18 রান দিয়ে কোন উইকেটে দেখা পাননি। সাইম আইয়ুব 1 ওভার বল করেছেন, কোনো মেডেন নেই, 5 রান, 1টি উইকেট। ইকোনমিক রেটটা বলছে 5, কারেন্ট রান রেট 8 এবং টোটাল